এই মুহূর্তে পরিস্থিতি ভিন্ন প্রকার। আজ পরিস্থিতি কিরূপে ভিন্ন মাতা? পুত্র অঙ্গরাজ, অঙ্গরাজ কর্ণ অঙ্গরাজ কর্ণ অঙ্গরাজ কর্ণ দানের সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে। উনি নিজের হস্তে নিজের অঙ্গ কেটে দান করে দিয়েছেন। নিজের কবচ উনি দান করে দিয়েছেন। এরূপ বিশাল যোদ্ধার মৃত্যু তোর অনুভূমিতেই হওয়া উচিত, চিকিৎসা শিবিরে নয়। আর তাকে বধ করার সৌভাগ্য তো আর্যপুত্র অর্জুন প্রাপ্ত করবেন। ধর্ম করতে গিয়ে যদি অঙ্গরাজের মৃত্যু হয়, তাহলে তো ওনার অধর্মের দণ্ডপ্রাপ্তি হবে না আর্যপুত্র নকুল। মাতা যথার্থ বলছেন। নকুল, সহদেব, তোমরা অবশ্যই গিয়ে অঙ্গরাজের প্রাণ রক্ষা করো। কিন্তু জ্যেষ্ঠ, আমাদের মামাশ্রী শল্যকে স্বাগত জানাতেও তো যেতে হবে। এই কার্যের মহত্ব অধিক সহদেব। মদ্ররাজকে স্বাগত এখন আমরা কুরুক্ষেত্রেই জানাবো। প্রণিপাত মহারাজ শল্য। প্রণিপাত। এই মার্গ মধ্যস্থ অংশে কে শিবির স্থাপন করেছে? কে এত মহত্বপূর্ণ যার জন্য সবার মার্গ রোধ করা হয়েছে? আপনাকে স্বাগত জানাতে আমরা মার্গই নয়, শ্বাসরুদ্ধ করে রেখেছি। আর এই যুদ্ধে আপনাদের পক্ষে আপনার সহায়তা স্বয়ং ভগবান শিবের সহায়তার ন্যায় মাহাত্ম্যপূর্ণ মহারাজ। নেমে আসুন মহারাজ। আমার ভাগনা নকুল সহদেব কোথায়? মহারাজ শল্যের জয়! মহারাজ শল্যের মহারাজ শল্যের মহারাজ, দুই রাজকুমার যুদ্ধের আয়োজনে ব্যস্ত আছেন, কুরুক্ষেত্রেই আছেন। কদাচিৎ সময় পাচ্ছেন না হয়তো। আমাদের মহারাজ তো আছেন। তোমাদের মহারাজ স্বয়ং? কোথায় তিনি? তিনি ওই শিবিরে আছেন, আপনারই প্রতীক্ষা করছেন মহারাজ। আসুন মহারাজ, আসুন আসুন। মহারাজ শল্যের জয়! মহারাজ শল্যের জয়! সংশয়ে ভরা মন, বন্ধনে যে কেমন ধর্ম ধর্মের কি বিধান, আপনার
রাজকুমার নকুল, রাজকুমার সহদেব, আমি আপনাদের বিদ্যাকে প্রণাম করছি। আমাদের দিব্য ঔষধি শত্রুকে এর অধিক লাভ প্রদান করতে পারে না। আমরা শীঘ্রই আপনার মৃতদেহকে প্রণাম করব অঙ্গরাজ কর্ণ। মাতা, চলুন আমরা শিবির অভিমুখে প্রস্থান করি। না পুত্র, যতদিন জীবিত আছি আমার স্থান হস্তিনাপুরের শিবিরেই থাকবে। মাতা, আপনি শত্রুদের সাথে বসবাস করবেন। যুদ্ধের সময় আপনার জীবনে সংকট আসতে পারে। শত্রুদের উপর কোনো প্রকারে বিশ্বাস করা উচিত নয়। চিন্তা করবেন না রাজকুমার সহদেব, আমি এক পুত্রের ন্যায় মাতার রক্ষা করব। মাতা, যুদ্ধের পূর্বে আমরা আপনার আশীর্বাদ নিতে আসব। চলো নকুল, মামাশ্রী শল্য এসেছেন হয়তো। মামাশ্রী, মামাশ্রী, এটা আমাদের শিবির নয়, এটা শত্রুদের শিবির। ক্ষমা করো পুত্রগণ, আমিও এখন তোমাদের শত্রুই হই। এই পাষণ্ড ধৃতরাষ্ট্র পুত্রগণ কোন ধূর্ত শ্রীগালের ন্যায় ছল করেছে। আমার নিকটে সহায়তার প্রতিশ্রুতি আদায় করেছে পুত্র। প্রতিশ্রুতি নিয়েছে? কিন্তু এরূপ প্রতিশ্রুতি আপনি দিলেন কেন মামাশ্রী? এমন কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন মামাশ্রী যে এরকম প্রতিজ্ঞা করতে হলো? আমি ভেবেছি যে এই অভ্যর্থনা সম্রাট যুধিষ্ঠির করেছেন, আর ওদের প্রশংসায় অন্ধ করে দিয়েছে আমাকে। আমিও ভ্রমে পড়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি। আমি এখন প্রতিশ্রুতিবদ্ধ পুত্র, আর এখন আমাকে এই প্রপঞ্চকদের পক্ষ থেকে লড়তে হবে। সংসারের সমস্ত ভ্রাতা নিজের ভগিনীর সন্তানদের 100 ব্রাহ্মণের সমান গণ্য করে। আপনি নিজের ভগিনীর সন্তানদের কি রূপে ত্যাগ করলেন মামাশ্রী?
আমার কাছে তোমরা দুজন আমার পুত্রাধিক প্রিয়। সহদেব, নকুল, আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে থাকবে। কিন্তু আমি অপারগ। পাষণ্ড দুর্যোধন নিজের জন্মের কুসংস্কারের প্রদর্শন করেছে। ওর অন্ধ পিতা, যার সামর্থ্য মন্দিরের দরজায় ভিক্ষে করার, আর ওর মাতাও এই রূপ শিক্ষা দিয়ে থাকবে এই নপুংসক দানবকে।